সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার মরিচের প্রজেক্টটি নিয়ে আসলাম আপনাদের। অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই, যার কারণে আবার নিয়ে আসলাম। আসলে ভিডিও করতে আর মন চায় না, ফসল ভালো না হলে ভিডিও করতেও মন চায় না। অনেকজন অনেক রকম কমেন্ট করেন, তো দয়া করে খারাপ কোনো কমেন্ট করবেন না, অবশ্যই ভালো কমেন্ট করবেন, উৎসাহ জাগাবেন, নিরাশ করবেন না। তো আমার আজকে 2 মাস হচ্ছে হয়তোবা। কি কি ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো আজ আমি তুলে ধরব। গত 3-4 দিন আগে তুমুল আকারে ঝড় এবং বৃষ্টি হয়েছে 24 ঘন্টা। রাতে শুরু হয়েছে, আবার পরের দিনের রাতে শেষ হয়েছে। আর এই পলাটে ওইগুলো হচ্ছে কালকে কেবল খোঁজ পোতা হয়েছে, আর এগুলাতে কোথাও খোঁজ দি নাই। আসলে এটা হচ্ছে বিশাল একটা ভুল। লেবার খরচ অনেক বেশি ছিল, এখনও লেবার খরচ কমে নাই। তারপরও ওইগুলো হচ্ছে একটা লেবার নিয়ে আমি সাথে থেকে ওইগুলা কাটা হয়েছে। আর আগামীতে লেবার নিয়ে সম্পূর্ণ জমিতেই খোঁজ দিয়ে দেব। আর যে ক্ষতিটা হয়েছে এই 24 ঘন্টা ঝড় এবং বৃষ্টিতে, গাছ প্রচণ্ড আকারে হচ্ছে শুয়ে পড়েছিল। এত পরিমাণ গোড়া নড়েছে যা দেখানো, আপনাদের দেখাই। এই গাছটা তো তাজা আছে, গোড়া এমনভাবে নড়েছে যে গাছ বাঁচানো মুশকিল। এইসব গাছ সব সোজা ছিল। তবে প্রত্যেকটা গাছেই ফুল এবং মরিচ ধরেছে। দেখাই আপনাদের, এই যে মরিচ অলরেডি ধরে গিয়েছে। তারপরও গাছ মরে যাওয়ার সম্ভাবনা এখনও 80%, কারণ যেহেতু খুঁটি দি নাই আর এখন বাতাস হচ্ছে খুব। প্রত্যেকটা গাছই দেখুন নড়ছে, আর এই গাছ নড়লে গোড়া নড়ে যাবে, গোড়া নড়ে গেলে গাছ মারা যাবে, এর ভিতর কোনো সন্দেহ নাই। এই যে এই গাছটা দেখুন, এত সুন্দর গাছ, এই যে গোড়া এরম সোজা থাকার দরকার ছিল, কিন্তু সেই গোড়া এমন নড়ছে যে বেঁকা হয়ে গিয়েছে। এবার এইগুলা হচ্ছে সব সোজা করে দিতে হবে খুঁটি পুঁতে। তারপরে আল্লাহ ভরসা, যদি বাঁচে আলহামদুলিল্লাহ, না বাঁচলো আলহামদুলিল্লাহ, কিছু করার নাই। সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। এই যে এত সুন্দর গাছ, এই যে মরিচ ধরছে, কিন্তু এই যে ঢলে পড়েছে। শিকড়ি দেখাই, মাটি চলে গেল। এই যে এই গাছের গোড়ায় দেখা যাচ্ছে না হয়তোবা, শিকড়ি হয়েছে, নতুন করে আবার শিকড়ি হচ্ছে। নতুন করে এই শিকড়িটা মনে করেন যে হওয়ার পর গাছ যখন ধরে যাবে, তখন আমার এই গাছে আবার ফের কুশি নতুন করে ছাড়বে। এছাড়া এই গাছ এখন এমনই থাকবে, এই পাতা পড়ে যাবে। আর ওই যে বিষের ঢোপ আমি এইমাত্র বিষ স্প্রে করলাম। আপনার কি কি বিষ স্প্রে করলাম সেটাও দেখেন। এটা হচ্ছে ভিটামিন, আপনাদের এই নোট্রোফস-N, এটা হচ্ছে ভিটামিন, ভালো একটা বিষ। আর এটা সবাই চেনেন, এটা হচ্ছে সবীকরণ।
এটা সাদা মাছি এবং অনেক ধরনের পোকার কাজ কারবার করে। ছবিকরণ আসলে খুবই ভালো একটা বিষ। আর এটা হচ্ছে পার্ক 300 মিলি থাকে মনে হয়। এখানে হচ্ছে একটা রোগের নাম দেওয়া আছে। তো এক কথায় এটা হচ্ছে আপনি এই 3টা বিষ আমি এই প্রথম স্প্রে করলাম। তো ঢোপের ভিতরে আগে থেকে গুলাইয়ে নিয়েছি। আমার হঠাৎ করে মনে উঠলো যে আপনাদের সঙ্গে শেয়ার করি, এই কারণে ভিডিওটি আসলে বানানো। আসলে এই বিষগুলো স্প্রে করার কারণ আমি একদিনও বিষ স্প্রে করি নাই এখন পর্যন্ত। এই প্রথম বিষ স্প্রে করলাম, কিন্তু আমার উচিত ছিল আরও 2-3 বার বিষ স্প্রে করা। আসলে কোনো রোগ নাই তো, যার কারণে বিষ স্প্রে করি নাই। আর আমার এই যে জমি দেখছেন, এইখানে ঘাস, এই ঘাস মারার যদি কোনো ব্যবস্থা থাকে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। আর এই ঘাসটা হচ্ছে ভাদাল ঘাস, ভাদাল ঘাস, দুবলু ঘাস, তারপর আর কি কি ঘাস আছে। যাই হোক, আমি গোড়াগুলো পরিষ্কার করে রাখবো, কিন্তু মাঝখানে তো ঘাস কাটা খুবই ঝামেলা। এজন্য অভিজ্ঞ চাষিদের পরামর্শ নিতে চাই। যারা অভিজ্ঞ চাষি আছেন অবশ্যই কমেন্টে বলবেন যে, মানে বিষের নামটা লিখে দিবেন যে কোন বিষ দিলে এই মরিচ গাছের কোনো ক্ষতি হবে না, কিন্তু ঘাস মরে যাবে। এমন একটা বিষের নাম অবশ্যই আপনারা লিখবেন, দয়া করে লিখবেন, যারা অভিজ্ঞ চাষি আছেন তারা, এবং যাদের কাজ হয়েছে, যারা জমিতে দিয়েছেন প্র্যাকটিক্যালে, তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে যে কোন বিষ দিয়েছিলেন। কমেন্টে বিষের নামটাও লিখে দিবেন। এছাড়া আমি তো কোনো উপায় দেখছি না ঘাস মারার জন্য। দয়া করে আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট যে, যদি অভিজ্ঞ চাষি আমার এই ভিডিওটি দেখতে দেখেন, তবে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাবার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, কমেন্ট করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।